আগের ম্যাচে নিজের জাদু দেখান করেন কিপ্টে বোলিং। এ ম্যাচেও লাহোরের বোলিংয়ের মূল অস্ত্র হয়ে থাকেন ফিজ। লাহোরের পিচকে কাজে লাগিয়ে এবার ব্যাটসম্যানদের বোকা বানান ফিজ, করেন দায়িত্বশীল বোলিং। আরও একবার ফিজ প্রমাণ করেন তিনি কেন বিশ্বসেরা। লাহোরের ম্যাচে ফিজের বোলিং নিয়ে থাকছে প্রতিবেদন। আগের ম্যাচে 1 উইকেট শিকার করেছেন, কিন্তু এইটুকু বললে ফিজ নিয়ে মাথায় যা ইম্প্যাক্ট তৈরি হবে, মাঠের ক্রিকেটে ফিজ দিয়েছেন তার শতভাগ ইম্প্যাক্ট। আর তাতে প্রায় জয়ের বন্দরেই চলে গিয়েছিল লাহোর। জিততে না পারলেও নিজের কাজে শতভাগ সফল ছিলেন ফিজ। করাচি কিংসের বিপক্ষে ফিজ 4 ওভার বল করেছেন, সব মিলিয়ে খরচ করেছেন মোটে 20 রান। 5 ইকোনমিতে বল করে নিয়েছেন 1 উইকেট, যে উইকেটে বদলে যায় ম্যাচের চিত্র। দলীয় অষ্টম ওভারে বোলিংয়ে আসেন ফিজ। শুরুতে 2 উইকেট হারানোর পর তখন তৃতীয় উইকেটে পার্টনারশিপ করেন সাদবেক ও মোহাম্মদ ওয়াসিম। ফিজের আগের ওভারে সিকান্দার রাজার ওভারে নেন 11 রান। সেখানে বোলিংয়ে আসেন ফিজ, নিজের সেই ওভারে দেন মাত্র 1 রান, তুলে নেন 19 রান করে সেট হওয়া সাদবেগের উইকেট। ফিজের ভেরিয়েশনে দিশেহারা হয়ে পিছনে ক্যাচ দেন সাদবেগ। এর পরের ওভারে বোলিংয়ে এসে ফিজ দেন মাত্র 5 রান। এরপর 17তম ওভারে বোলিংয়ে আসেন ফিজ। ক্রিজে তখন খুশদিল শাহ ও আজম খান, দুইজনই হাঁকাতে পারেন বড় শট, তবে সেখানে ফিজের বলে দুইজনই হন কাবু। 4 ওভারে 45 রানের সমীকরণ আরও কঠিন করেন ফিজ। সেই ওভারে দেন মাত্র 5 রান। নিজের শেষ ওভারে মাত্র 1 বাউন্ডারি হজম করেন মুস্তাফিজ, কিন্তু ডেথ ওভারের ওই সময়েও দেন মাত্র 9 রান। ফিজের স্লোয়ার শেষ পর্যন্ত দেখে শুনে খেলেন নওয়াজ, যিনি বাঁহাতি হিটিংয়ের জন্য সিদ্ধহস্ত। শেষ পর্যন্ত 2 ওভার ডেথ বল করেও ফিজ দেন মোট 20 রান, উইকেট নেন 1টি। শেষ ওভারে তাই অনেকটা অসম্ভব 14 রান দরকার ছিল প্রতিপক্ষ করাচির। লাহোরের স্লোয়ার পিচে অবশ্য সেই রানটাও চেজ করে ফেলে তারা, তবে তার আগে কাজের কাজটা করে যান ফিজ। উল্টো যেন আফসোস বাড়িয়ে দেন লাহোর ফ্যানদের, কেননা ফিজের মতো আরও একজন যদি থাকতো ডাগ আউটে, তবে হয়তো ম্যাচটা নিজেদের করতে পারত লাহোর। সেই আফসোসটা হয়তো পোড়াবে তাদের। একই সাথে ফিজও দেখালেন কেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি সেরাদের একজন।